নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমাদের শ্রিয়ম শর্ট চ্যানেলে। আমি শ্রিয়ম চলে এলাম আপনাদের সামনে আরো একটি নতুন ভিডিও নিয়ে। আশা করব ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, প্রতিদিন ভোরবেলা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে আপনারা যদি এই একটি বিশেষ মন্ত্র জপ করতে পারেন তা অত্যন্ত ফলপ্রদায়ী হবে। বন্ধুরা, ব্রহ্ম মুহূর্ত হলো দিনের একমাত্র সব থেকে পবিত্র সময়। এই সময়কে শুধুমাত্র হিন্দু ধর্মে নয়, অন্যান্য সমস্ত ধর্মেই বিশেষ মাহাত্ম্যপূর্ণ বলে বর্ণনা করা হয়। দিনের একমাত্র এই সময়তেই মানুষের মধ্যে দিব্য শক্তির সঞ্চার হয় সব থেকে বেশি। ব্রহ্ম মুহূর্তে যদি আমরা কোনো মন্ত্র কিংবা যাই কোনো কাজ করি না কেন, তা সব থেকে ফলপ্রদায়ী হয় খুব তাড়াতাড়ি। তাই বন্ধুরা, আপনারা যদি ভোরবেলা এই একটি মন্ত্র জপ করতে পারেন 21 বার, তাহলে দেখবেন আপনার জীবনে আর্থিক আয় উন্নতি, সুখ শান্তি সমৃদ্ধি, আপনি জীবনে যাই চাইছেন তাই হবে। আপনার জীবনে সাফল্য আসবেই আসবে। তাই বন্ধুরা, অনুরোধ করবো এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, স্কিপ না করে। বন্ধুরা, ব্রহ্ম মুহূর্ত হলো সেই সময় যেই সময় মানুষের সাথে ভগবানের সম্পর্ক খুব কাছাকাছি থাকে। এই সময় যদি মানুষ ঈশ্বরের আরাধনা করে তা অত্যন্ত ফলপ্রদায়ী হিসেবে বিবেচিত হয়, কারণ ঈশ্বর এই সময় সূক্ষ্ম রূপে চারিদিকে বিচরণ করেন। আমরা যদি এই সময়ে বিশেষ মন্ত্রটি 21 বার জপ করতে পারি, তাহলে সাফল্যের চাবিকাঠি আমাদের হাতেই থাকবে। বন্ধুরা, সূর্যোদয়ের আগের 1 ঘন্টা 36 মিনিটকে ব্রহ্ম মুহূর্ত হিসেবে বলা হয়ে থাকে। বিভিন্ন হিন্দু ধর্মীয় গ্রন্থ, পুস্তক, পুরাণ ইত্যাদিতে এই ব্রহ্ম মুহূর্তের বিশেষ মাহাত্ম্য কথা বর্ণিত রয়েছে। তবে এই মন্ত্রটি সঠিক নিয়মে এবং সঠিকভাবে জপ করা প্রয়োজন, না হলে কিন্তু এই মন্ত্রটি বিপরীত ফল প্রদান করে। তাই বন্ধুরা, অনুরোধ করবো এই ভিডিও থেকে আপনারা সম্পূর্ণ বোঝার চেষ্টা করবেন। প্রয়োজনে ভিডিওটি একাধিকবার দেখবেন, তাহলে কিন্তু বন্ধুরা এই মন্ত্রটি একদমই ফলপ্রদায়ী হবে না। বন্ধুরা, এই মন্ত্রটি জপ করার বিশেষ কিছু নিয়ম রয়েছে। প্রথমেই যে নিয়মের কথা বলবো বন্ধুরা, ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে হবে। প্রথমেই বন্ধুরা, আমি ব্রহ্ম মুহূর্ত কোন সময় তা উল্লেখ করে দিয়েছি। এই সময়ের মধ্যে কিন্তু বন্ধুরা আপনাদের এই মন্ত্রটি জপ করা প্রয়োজন, কারণ সূর্যের উদয় হয়ে যাওয়ার পরে এই মন্ত্রটির আর কোনো কাজ করবে না। বন্ধুরা, ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে আমাদের প্রথমেই কাজটি করতে হবে, সেটি হচ্ছে হাতের তালু দর্শন। এটি অনেকেই করে থাকেন, তবে এটি প্রতিদিন করতে হবে এই ব্রহ্ম মুহূর্তেই, তবে এটি বিশেষ ফলপ্রদায়ী হবে। এরপর আমাদের উত্তর কিংবা পূর্ব দিকে মুখ করে বসতে হবে। এরপর প্রথমেই যে আমাদের কাজটি করতে হবে, আপনার যে ইষ্ট দেবতা তাকে স্মরণ করতে হবে এবং তাকে ভক্তি ভরে প্রণাম জানাবেন। এরপর বলবেন, হে ইষ্ট, আমার সমস্ত দুঃখ কষ্ট তুমি হরণ করো। এরপর মনে মনে পজিটিভ শক্তির সঞ্চার করতে হবে, যেমন ভালো কিছু ভাবতে হবে। আপনি মনে মনে ভাববেন, আমার সমস্ত সমস্যা মিটে গেছে, আমি অত্যন্ত খুশিতে আছি, আমি অত্যন্ত সুখ শান্তিতে আছি, আমার সমস্ত ইচ্ছা পূরণ হয়ে গেছে। এরপর এই মন্ত্রটি জপ করার আগে আপনাদের 21 বার বলতে হবে, হে ব্রহ্মাণ্ড, তোমাকে ধন্যবাদ জানাই এত সুখ শান্তি সমৃদ্ধি আমায় প্রদান করার জন্য। এরপর এই বিশেষ শব্দটি 21 বার বলার পর আপনাকে এই বিশেষ মন্ত্রটি জপ করতে হবে। বন্ধুরা, বারবার সাবধান হবেন। আমি যেভাবে আপনাদের মন্ত্রটি জপ করার নিয়মাবলীগুলি বলছি, আপনারা সেইভাবে এগুলি অবলম্বন করবেন, নচেত কিন্তু এর ফল আপনারা কখনোই লাভ করতে পারবেন না। তো চলুন বন্ধুরা, এরপর আমরা বিশেষ এই মন্ত্রটি জেনে নিই, যেটি 21 বার আপনারা জপ করবেন। এই মন্ত্রটির হলো ওং হুং ফট। আপনাদের সুবিধার্থে মন্ত্রটি আরো একবার, ওং হুং ফট। বন্ধুরা, আমি যে নিয়মাবলীগুলি বললাম সেই মতো আপনারা এই মন্ত্রটি 21 বার জপ করে দেখুন। আপনারা জীবনে যাই চাইছেন তাই হবেই হবে, এটাই বাস্তব। আর বন্ধুরা, আপনাদের যদি এইটি বিশ্বাস না হয়ে থাকে, তাহলে আমি অনুরোধ করব আমার বলা নিয়মাবলীগুলি অবলম্বন করে এই বিশেষ কার্যটি আপনারা যদি করতে পারেন, তাহলে দেখবেন আপনারা কিছু না কিছু ফল লাভ করতেই পারছেন। আপনারা যা চাইছেন তাই হচ্ছে, সংসারে সুখ শান্তি আসছে, সংসারে আর্থিক আয় উন্নতি অনেক বেড়েছে, সংসারে টাকার বৃষ্টি হচ্ছে। কিন্তু বন্ধুরা, আমি বারবার বলেছি, আমি যে নিয়মগুলিতে এই কার্যটি করতে বললাম সেই নিয়মগুলি কিন্তু অবশ্যই অবলম্বন করবেন। আপনাদের পক্ষে যদি ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা অনেক কঠিন কাজ হয়ে উঠে, আপনারা একটি কাজ করতে পারেন। ব্রহ্ম মুহূর্তে একবার ঘুম থেকে উঠে এই মন্ত্রটি জপ করে আবার পুনরায় ঘুমাতে পারেন, এতে কোনো ক্ষতি নেই।
তাই বন্ধুরা, আমি সব থেকে শেষে আরো একবার আপনাদের সাবধান করে দিচ্ছি যে এই মন্ত্রটি জপ করার সময় কোনো কথা বলবেন না, শুধুমাত্র যেগুলি আমি বলতে বলেছি সেগুলিই বলবেন, বেশি কিছু বক্তব্য রাখবেন না, নয়তো বিপরীত ফল লাভ হতে পারে। বন্ধুরা, আশা করবো আজকের এই পর্ব থেকে আপনারা একটু হলেও সমৃদ্ধ হলেন। আজকের পর্বটি এখানেই শেষ করছি। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর ভালো লাগলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণ।